হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা থার্ড সেমিস্টারের যে আমাদের সিসি 4 যে পেপারটা আছে সেল অ্যান্ড টিস্যু, তার যে ইউনিট 6 একদম শেষ ইউনিট টিস্যু রিপেয়ার, ঠিক আছে। তো সেই টিস্যু রিপেয়ারের সাজেশন কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। তো এর আগে আমি অন্যান্য ইউনিটগুলো যেগুলো যেমন এপিথেলিয়াল, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, এইগুলোর সাজেশন কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, তোমরা যারা যারা চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাও। ওখানে তোমরা প্রত্যেকটা ইউনিটের সাজেশন ওয়াইজ কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে, যেইগুলো যদি তোমরা পড়ো তোমাদের ইউনিটটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে আর তোমরা খুবই হেল্পফুল হবে এইসব ভিডিওগুলো থেকে। তো আজকে আমরা যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু রিপেয়ার। ওকে, টিস্যু রিপেয়ার থেকে প্রথম আমরা যে কোয়েশ্চেনটা তৈরি করব সেটা হচ্ছে হোয়াট ইজ টিস্যু রিপেয়ার। এটা আমরা 2 মার্কসের জন্য কিন্তু তৈরি করব, ঠিক আছে। টিস্যু রিপেয়ার কি, এরপর আমরা 2 নম্বরে যেটা করব সেটা হচ্ছে এক্সপ্লেন টিস্যু রিপেয়ার মেকানিজম স্টেপ বাই স্টেপ। আমরা স্টেপ ওয়াইজ পুরো টিস্যু রিপেয়ার মেকানিজম করব। যেমন সবার ফার্স্ট স্টেপ কি, সবার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি হচ্ছে ইনফ্ল্যামেশন হচ্ছে, ঠিক আছে। ইনফ্ল্যামেশন সবার ফার্স্ট স্টেপ আমাদের কি হয়, ইনফ্ল্যামেশন। তারপরে কি হয়, তারপরে রিমডেলিং, যেটা একদম লাস্টে আছে আমাদের রিমডেলিং হচ্ছে। তারপরে শেষে হচ্ছে স্কার ফরমেশন হচ্ছে। প্রত্যেকটা স্টেপ আমরা মানে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু আমরা লিখবো। এটা আমরা প্রিপেয়ার করব হচ্ছে 3 মার্কসের জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেন তার পাশে কিন্তু মার্কস গুলো আমার এখানে লেখা আছে। 3 নম্বর করব যে হোয়াট ইজ ইনফ্লামেশন, গিভ এ কমপ্লিট ডেসক্রিপশন অফ ইনফ্লামেশন স্টেজ, টিস্যু রিপেয়ার উইথ পিকচার। একটা পিকচারের সাথে আমরা যে ইনফ্লামেশন যে প্রসেসটা আছে আমাদের টিস্যু রিপেয়ারের ফার্স্ট প্রসেস, সেই প্রসেসটা পুরো ডেসক্রাইব করব। ওকে, তো এটা আমরা যেটা করব সেটা 2+3 হবে। ওকে, 2+3 মার্কসের জন্য করব। ওকে, আচ্ছা। 4 নম্বর আছে হোয়াট ইজ টিস্যু রিমডেলিং। টিস্যু রিমডেলিং কি সেটা আমরা হচ্ছে 3 মার্কসের জন্য তৈরি করব, টিস্যু রিমডেলিং কি। তারপরে 5 নম্বর করব টিস্যু রিজেনারেশন কি, যেটা আমরা 2 মার্কসের জন্য তৈরি করব, টিস্যু রিজেনারেশন কি। যে এই কোয়েশ্চেনটা করে নেবে যে এক্সপ্লেন টিস্যু রিপেয়ার মেকানিজম, টিস্যুটা কি করে রিপেয়ার হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, তার কাছে বাকি কোয়েশ্চেনগুলো সব ইজি, কারণ ওই স্টেপের মধ্যেই আমাদের ইনফ্ল্যামেশন পড়ে। তারপরে টিস্যু রিমডেলিং পড়ে ওই একই, টিস্যু রিপেয়ার, টিস্যু রিজেনারেশন একই, ওর মধ্যেই পড়ে। তারপরে 6 নম্বর যেটা করব সেটা হচ্ছে রোল অফ ম্যাক্রোফাজ, কেরাটিনোসাইট অ্যান্ড ফাইব্রোব্লাস্ট সেল ইন টিস্যু রিপেয়ার। টিস্যু রিপেয়ারে ম্যাক্রোফাজ, কেরাটিনোসাইট যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে একটা স্পেশাল এপিথেলিয়াল সেল, আর আমাদের হচ্ছে ফাইব্রোব্লাস্ট। ওকে, এই সেলগুলোর ভূমিকা আমরা লিখব 2 মার্কস করে। আচ্ছা, তারপরে 7 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফাইব্রোসিস আর হচ্ছে রিজেনারেশন। ফাইব্রোসিস কি, যেটা হচ্ছে আমাদের স্কার ফরমেশন করছে স্কিনে, যখন হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ার হচ্ছে তখন ফাইব্রোসিস সৃষ্টি হয় শেষে, যদি কোনো ক্ষেত্রে ইনকমপ্লিট রিজেনারেশন হয়। আর রিজেনারেশন এর মধ্যে পার্থক্য করব 3 মার্কসের জন্য। তারপরে আমরা যেটা করব 8 নম্বর কোশ্চেন হোয়াট ইজ ফাইব্রোসিস, ফাইব্রোসিস কি সেটা করব। আর 9 নম্বর করব টিস্যু রাইট অল দ্য ফ্যাক্টরস এফেক্টিং ইন টিস্যু রিপেয়ার। টিস্যু রিপেয়ার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টর গুলো এফেক্ট মানে প্রভাবিত হয়, প্রভাবিত করে এই টিস্যু রিপেয়ারকে, যেমন এজ একটা ফ্যাক্টর আছে, তারপরে হচ্ছে এজ একটা ফ্যাক্টর। তো প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো আমাদের সিলেবাসে আছে, টোটাল 5টা মনে হয় ফ্যাক্টর আমাদের সিলেবাসে দেওয়া আছে, সেই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আমার আলোচনা করতে হবে যে ওই ফ্যাক্টরটা টিস্যু রিপেয়ারে কি প্রভাব ফেলছে, ঠিক আছে। যেটা আমরা 3 মার্কসের জন্য কিন্তু তৈরি করব। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ার থেকে। টোটাল আমরা কিন্তু এখানে 9টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই 9টা কোয়েশ্চেন করলে এনাফ, টিস্যু রিপেয়ার থেকে এনাফ পড়া হয়ে যাবে। তো যারা চাইছো তারা এই 9টা কোয়েশ্চেন তৈরি করো, এক্সাম খুবই কাছে চলে এসেছে। এক্সাম হয়তো পিছোতেও পারে, একটা খবর জাস্ট আমরা নিউজে দেখেছি সবাই, যে এক্সাম পিছনের একটা নোটিশ দিয়েছে, মানে একটা কথা বলা হয়েছে, যদিও এখনো প্রপার নোটিশ আসেনি যে এক্সাম পিছোবে কিনা। তবু বলবো এক্সাম পিছোক বা এক্সাম হোক, যেটাই হোক, তোমরা সবাই পড়তে থেকো, পড়াটাকে কন্টিনিউ করো। এক্সাম তো সময়ে হবে, হয়তো 10-12 দিন পিছোবে, আবার নাও পিছোতে পারে। তো সবাই পড়া করো। আর যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে। আর আগের ভিডিওতে একটা কথা বলেছি যে উত্তর যেটা লিখবে খুব অল্প লেখো, কিন্তু নির্ভুল লিখবে আর সঠিক জিনিস লিখবে। বেকার মানে জুলজির মতো বা বায়োলজির মতো একটা সাবজেক্টে বেকার ইতিহাস লিখে কোনো কাজ নেই। যেটুকু লিখবে সঠিকভাবে লিখবে, সেটা মুখস্থ করে হোক, বুঝে হোক, যেটাই হোক, একদম বুঝে লিখবে, সঠিকটা লিখবে। ইতিহাস লিখে কোনো কিছু হবে না এখন অনার্সে। সো আজকের জন্য এতটাই। তোমরা টিস্যু রিপেয়ার পেপারটা তৈরি করো।
আমার ইউনিটটা তৈরি করো, এরপর যে ইউনিটগুলো বাকি আছে যেমন জেনেটিক্স এর পেপারটা পুরোটা এখনো পর্যন্ত দেওয়া বাকি আছে, তো জেনেটিক্স আর টিস্যুর যে ইউনিটগুলো বাকি আছে প্রত্যেকটা ইউনিটের সাজেশন ওয়াইজ কোয়েশ্চেন আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো। ওকে, সো আজকের জন্য এতটাই, বাই বাই।